পাশাপাশি পরিবর্তন হয়েছে ক্রিকেটের বোর্ডের কর্মকর্তারা। নিয়োগ হয়েছে নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো বিসিবির, তবে এবার সেই দিনগুলোকে ভালো রাখতে পারলেন না এই নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। এবার তারই নামে মামলা করে বসলেন এক ব্যক্তি, তবে সেই ব্যক্তির কোনো পরিচয় বা কোনো আইডেন্টিফাই করা যায়নি। আসিফ মাহমুদের নামে করা সেই মামলার ডায়েরিতে লেখা ছিল যে আসিফ মাহমুদ বিসিবি বস নাজমুল হোসেন পাপনের দেশে ফিরে নিয়ে আসার বিষয়ে কিছু হুমকি দিয়েছেন। নাজমুল হোসেন পাপন দেশে ফিরলেই নাকি তাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন আরো, যার কারণে নাজমুল হোসেন পাপনের কথায় উল্টো আসিফ মাহমুদের নামেই মামলা করে দিয়েছেন সেই ব্যক্তি। আর এই বিষয়ে আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে এগুলো গুঞ্জব, আমি কখনোই পাপনের সাথে কোনো কথাই বলিনি। যে লোক আমার নামে এই মামলা করেছে সে আমার অবশ্যই ক্ষতি চায়, আপনারা এই গুঞ্জবে কান দিবেন না। তো দর্শক, সত্যি কি আসিফ মাহমুদ বিসিবি পদের কারণে নাজমুল হোসেন পাপনকে হুমকি দিয়েছেন? তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। পাশাপাশি পরিবর্তন হয়েছে ক্রিকেটের বোর্ডের কর্মকর্তারা।